বিভিন্ন জায়গায় মুক্তি দিতে গেলাম কাজ শেষ করে। তখন দেখলাম যে আরেকটা খেলা। যে যে ৩-৪টি জায়গায় ওটিটি বলেন বা টিভি চ্যানেল বলেন গিয়েছিলাম। তো তারা বলতেছেন যে এ ধরনের গল্প আসলে আমরা এই সময় দেখাতে পারবো না। অথবা একজন অফার দিছে যে আপনার গল্পটা সুন্দর আছে, আপনি এটা তো সরকারের সমালোচনা হয়ে যায়, আপনি হচ্ছে একটা গভর্নমেন্টের পক্ষের ক্যারেক্টার আনেন। কোভিডের সময় মানে আমাদের দেশ যে আসলেই তাদের কথা মতো উন্নয়ন না, এই ব্যাপারগুলো কিন্তু প্রথম নগ্নভাবে প্রকাশ পায় কোভিডের সময়। ছাত্র আন্দোলনটা শুরু হলো। তো এই সময় আমি চিন্তা করলাম যে এটা যে আমরা আন্দোলনের মাঝখানে দিতে পারি, তাহলে এই আন্দোলনটাতে হয়তো দুই একজন হলেও ইন্সপায়ার্ড পাবে আমাদের কাজটা দেখে। গল্পটা শুনেছি যে আপনি করোনাকালীন সময় থেকে গল্পের আপনার নির্মাণ শুরু হয়। এতদিন কেন লাগলো আপনার গল্পটা অন এয়ারে আসতে, এবং ইউটিউবে কেন অন এয়ার হলো? আচ্ছা, কোভিডের ব্যাপারটা একটু বলে নেই। কোভিডের সময় মানে আমাদের দেশ যে আসলেই তাদের কথা মতো উন্নয়ন না, এই ব্যাপারগুলো কিন্তু প্রথম নগ্নভাবে প্রকাশ পায় কোভিডের সময়। স্বাস্থ্য মন্ত্রণালয় বা হাসপাতালে দেখতেছেন অক্সিজেন মাস্ক নাই, এটা নাই সেটা নাই, মানে আমরা ফার্স্ট টাইম ফিল করলাম যে এই উন্নয়নের ফাঁপাগুলো আসলে বলি। মানে একটা দেশ সুন্দরভাবে চলতে গেলে যে সিস্টেমটা লাগে, ওই সিস্টেমটা, ওই কাঠামোটা আমাদের এখানে নাই। তো ওই জায়গা থেকে আসলে তখনই ওই গল্পটাও, এটাও আমাকে হেল্প করছে গল্পের স্ক্রিপ্টটা করতে। এরপর আমরা কোভিডের সময় অনেক ঝামেলা করে লকডাউন এগুলো করে সিনেমাটা বানিয়েছি। এরপর বিভিন্ন জায়গায় মুক্তি দিতে গেলাম কাজ শেষ করে। তখন দেখলাম যে আরেকটা খেলা। যে যে ৩-৪টি জায়গায় ওটিটি বলেন বা টিভি চ্যানেল বলেন গিয়েছিলাম। তো তারা বলতেছেন যে এ ধরনের গল্প আসলে আমরা এই সময় দেখাতে পারবো না। অথবা একজন অফার দিছে যে আপনার গল্পটা সুন্দর আছে, আপনি এটা তো সরকারের সমালোচনা হয়ে যায়, আপনি হচ্ছে একটা গভর্নমেন্টের পক্ষের ক্যারেক্টার আনেন, যে গভর্নমেন্টের কাজগুলো বলবে বা উন্নয়নগুলো নিয়ে বলবে, তাহলে গল্পটা ব্যালেন্স হবে। তো আমি বললাম, ভাই আমার এটা সরকারের সমালোচনা না, এটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে বা এই অনিয়মের বিরুদ্ধে। তো এটা সরকার কেন, এটা যেই করবে তারই বিরুদ্ধে। তো ওনারা কোনোভাবেই মানলেন না তাদের কথা, যে আমাদের এত বড় বিজনেস বা আমরা আসলে কেন রিস্ক নেব। তো এই ব্যাপারগুলোতে আমি একটু হতাশ হয়ে গেছি, যে তরুণ একজন ছেলে, একজন তরুণ ডিরেক্টরের জন্য প্রথম মুভিটা খুবই ইম্পর্টেন্ট। যে সে যে সুযোগ পাইতে হয়, আপনারা তো জানেন, মিডিয়ার সাথে আছেন, যে বাংলাদেশে প্রথম কাজটা পর্যন্ত যেতে তাকে কতগুলো বাধা ডিঙ্গাইতে হয়। তো এরপর যখন আপনি কাজটা সুন্দরভাবে শেষ করলেন, তারপর আপনি গেলেন, এখানেও আপনার বাধা, যে না তারা পাবলিশ করবে না। কেন? কারণ আপনার গল্পটা তারা যে ধরনের গল্প দেখে অভ্যস্ত, যে ধরনের কন্টেন্ট চালিয়ে অভ্যস্ত, এটার সাথে যায় না। মিডনাইট মিটিং আসলে একটা ব্যতিক্রম ধরনের গল্প। এটা প্রযোজনা করেছেন কামরুজ্জামান মুরাদ ভাই এবং কো প্রডিউস করছেন ইশতিয়াক চিশতি ভাই। আমি ছোট্ট একটা ভূমিকা বলি। মানে আমি যখন প্রথম একটা ফিল্ম বানানোর সুযোগ পেলাম, তো প্রথম কাজে কী হয়, মানুষ একটা প্রেমের রোমান্টিক গল্প বা নেয়। তো আমার মনে হচ্ছিল না, এই গল্পগুলোতে তো আসলে মানে ঠিক আছে মানুষ বিনোদিত হচ্ছে, কিন্তু আমরা যে কষ্টে আছে সারা দেশের মানুষ, যে একটা বাক স্বাধীনতা বলেন, দ্রব্যমূল্যের দাম বলেন, শেয়ার মার্কেটের পতন, এই যে প্রত্যেকটা সেক্টরে যে মানুষ কষ্টে আছে, এগুলো আমাদের নাটক সিনেমায় উঠে আসতেছে না। বা আপনি দেখেন 2004 সালে সেই মোস্তফা সরোয়ার ফারুকের মেড ইন বাংলাদেশ, চার না সম্ভবত, মেড ইন বাংলাদেশের পর পলিটিক্যাল গল্প নিয়ে, বা আমরা কিন্তু রাজনীতির মধ্যেই থাকি বা এগুলোতেই বসবাস করি, কিন্তু আমাদের নাটক সিনেমা দেখেন শুধু প্রেম বা একদম যে ব্যাপারগুলো কাউকে হার্ম করে না, যেটা দিয়ে শুধু নির্মল বিনোদন। তো ওই জায়গাটা আমি চিন্তা করলাম প্রথম একটা কাজ করব, তো অ্যাজ ইউজুয়াল কাজ না করি, একটা ব্যতিক্রম কিছু বলার চেষ্টা করি। ওখান থেকে আমি একটা গল্প দাঁড় করাইলাম। গল্পটা আসলে ইন্সপিরেশন নিয়েছিলাম মার্টিন স্করসেসের ট্যাক্সি ড্রাইভার নামে একটা মুভি আছে। তো ওইটাও কাইন্ড অফ সোসাইটির যে ব্যাপারগুলো, এগুলো থেকে আসলে। তো ওখান থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি একটা গল্প দাঁড় করালাম। তো এইভাবে চলতে চলতেই দেখা গেল যে এই ছাত্র আন্দোলনটা শুরু হলো। তো এই সময় আমি চিন্তা করলাম যে এটা যে আমরা আন্দোলনের মাঝখানে দিতে পারি, তাহলে এই আন্দোলনটাতে হয়তো দুই একজন হলেও ইন্সপায়ার্ড পাবে আমাদের কাজটা দেখে। এই ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি, ইন্টারনেট বন্ধ, এটা সেটা এই প্রবলেম, ইন্টারনেটের স্পিড নাই, ইউটিউব নাই, হোয়াটসঅ্যাপ নাই। তো আমি মুক্তি দিতে পারলাম না। এরপর যখন মোটামুটি গোছায় নিছি, তখন তো ইনশাল্লাহ ছাত্রদের বিজয় হয়ে গেল। তো এরপর আমরা হচ্ছে ইউটিউবে মুক্তি দিলাম। ইউটিউবে মুক্তির কারণ হচ্ছে আসলে এটা 30 মিনিট দৈর্ঘ্যের একটা শর্ট ফিল্ম। এটা মানে সিনেমা হলে তো মুক্তি দেওয়া যাবে না। আর এর বিকল্প ছিল টিভি চ্যানেল বা ওটিটি। তো তারা যেহেতু যখন তাদের ভালো দিন ছিল, বা তাদের যে তারা যখন সাহস করেনি ফার্স্ট টাইম, তো সেকেন্ড টাইম আমার মনে হয়েছে না, তাহলে তাদের ওখানে না গিয়ে আমরা নিজেরাই বিকল্প কিছু করি, তরুণরা যেন তাদের স্বাধীনতা নিয়ে গল্প বলতে পারে, এমন একটা প্ল্যাটফর্ম তৈরির ইচ্ছা আমার ছিল। সেই যাত্রাটা আমরা মিডনাইট মিটিং দিয়ে শুরু করলাম। প্রিয় দর্শক, মিডনাইট মিটিং আমার প্রথম সিনেমা। প্রথম প্রেম যেমন ভোলা যায় না, প্রথম সিনেমাও আসলে ভোলা যায় না। তো এই সিনেমাটা প্রথম কাজে সবার অনেক আবেগ জড়িত থাকে, আমারও অনেক ইমোশনস জড়িত আছেন। তো আমি চাই এই কাজটা আপনারা দেখেন, দেখে সিদ্ধান্ত নেন।